হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি সুপারমার্কেটে। বাসার কিছু বাজার দরকার। তো ওটার জন্য বের হচ্ছি। সারাটা দিন অনেক বৃষ্টি। তার জন্য এখন একটু বৃষ্টি কমছে, তার জন্য এখন বের হইলাম। আসলে সকালবেলায় উঠছি, ওঠার পরে বৃষ্টির জন্য বের হইতে পারি নাই। আমাদের প্ল্যান ছিল হচ্ছে দুপুরের মধ্যে মানে সুপারমার্কেট থেকে বাজার সদাই করে হচ্ছে বিকালের দিকে আমরা ঘুরতে বের হবো। বাট হঠাৎ করেই বৃষ্টি যে শুরু হইলো, এটা শেষ হওয়ার আর কোনো নামগন্ধ নাই। তো এখন একটু হালকা কমছে, তাই ভাবলাম যে ওকে ফাইন, আমরা যাই সুপার মার্কেটে, যা যা লাগে তা নিয়ে আসি। এই বাইকটা হচ্ছে সেম আমার বাইকের মতো, তার জন্য স্নেহা দেখালো। তো আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে সুপার শপে। এটা হচ্ছে মেরকাদোনা, স্পেনের একটা ফেমাস একটা ফেমাস। সুপার মার্কেট, খুবই ফেমাস এবং অনেক বড়। প্রত্যেকটা সুপার মার্কেটই মানে মার্কাদোনার প্রত্যেকটা স্টোরি অনেক বড়। স্পেনের মোস্ট অফ দ্য পিপল এখান থেকেই কেনাকাটা করে। তো আমি খুঁজতেছি কি কিনা যায়, কোথায় কি আছে। আরো অনেক সুপার মার্কেট আছে, যেমন কারিফোর, ওটা অনেক বড়। দিয়া, আলদি, সবগুলোর মধ্যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, যেটা হচ্ছে মার্কাদোনা আর হচ্ছে কারিফোর। কারিফোর। তো এরপর আমি চলে যাই ডিটারজেন্টের সাইডে। এখানকার সুপার মার্কেটগুলোতে ভ্যারিয়াস টাইপের অনেক জিনিস পাওয়া যায়। অপশনের শেষ নেই, আপনার যেটা দরকার ওটাই আপনি পেয়ে যাবেন হাতের কাছেই। তো আমি এখানে কফি খুঁজতেছিলাম। তো এই ক্যাপুচিনো যেটা ফ্লেভারটা আমি খুবই পছন্দ করি, তো এটা আমি নিয়ে নিলাম। দেন আমরা কর্নফ্লেক্সের জন্য চলে গেলাম। আমাদের প্রায় মোস্টলি কর্নফ্লেক্স খাওয়া হয় ব্রেকফাস্টের জন্য, তো আমরা এটা নিয়ে নিলাম। দেন দেখতেছি আর কি কি নেওয়া যায়, কোনটা কোনটা নিব ভাবতেছিলাম। 2 ফ্লেভারই নিলাম, একটা অনলি কর্ন আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের। এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনে ব্রেডের সেকশনে চলে যাই। ব্রেড খুঁজতেছিলাম কোন ব্রেডটা নেওয়া যায়। এখানে ডিফারেন্ট টাইপসের ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড। তো আমরা প্রেফার করি হোয়াইট ব্রেডটাই নেওয়ার, কারণ ব্রাউন ব্রেডটা আমরা দুজনের একজনও পছন্দ করি না তেমন একটা। তো নিয়ে নিলাম ব্রেড অ্যান্ড দেন ব্রেডের সেকশনটাই অনেক বড়, বিশাল বড়। হ্যাঁ, এখানে স্প্যানিশরা মোস্টলি ব্রেড অনেক পছন্দ করে, দ্যাটস ওয়াই ওদের অপশনটাও অনেক বেশি। আর আমরা নর্মাল ব্রেডই নিয়ে নিলাম। দেন ব্রেডকে বলা হয় পান। সো দিন রাত সকাল যে টাইমে স্প্যানিশরা খাবার খায় না কেন, তাদের এটা ডিনারের সাথে বা হ্যাঁ। লাঞ্চের সাথে এক পিস ব্রেড হলো থাকবে। হ্যাঁ, তো এরপর তুমি কেক দেখতেছিলা। কেকগুলো ভালোই ছিল। তো অনেক টেস্টি ছিল। আমরা এখান থেকে ব্লুবেরি চিজ কেকটা নেই। ফ্রেশ ছিল মেনলি, কারণ আমি দেখছি যে মাত্রই নামাইছে ইয়া থেকে। তো দ্যাটস ওয়াই আমরা একটা নিয়ে নিলাম কেক। চিজ কেকটা খুবই মজা ছিল, আমার কাছে ভালোই লাগছে আমরা বাসায় এনে খাওয়ার পর। তো দেন দেখতেছি আর কি কি নেওয়া যায়। এমন কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, কজ বাসায় এমনিতেই ছিল সব কিছু। তারপরও যা যা দরকার এগুলো নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। এই তো।
দেন আমরা চলে আসি বিল কাউন্টারে। এখানে বিল পে করার জন্য দাঁড়াচ্ছিলাম। তো আমরা এইগুলোই নিচ্ছি ওই দিন, জুস, কেক, কর্নফ্লেক্স, ক্রোসান্ট, ডিটারজেন্ট, এই তো এগুলোই। দেন বিল পে করার পর আমরা বের হয়ে যাই মাংস কেনার জন্য, কজ মেরকাদোনায় যে মাংসটা পাওয়া যায় ওটা হচ্ছে হালাল না। তো দ্যাটস ওয়াই আমরা একটা হালাল শপের দিকে যাচ্ছি মাংস কেনার জন্য। এটা পাশেই ছিল। হ্যাঁ, বের হয়ে দেখি আমরা যে বৃষ্টি আবার শুরু হইলো, ঝিরি ঝিরি বৃষ্টি। আসলে ইউরোপে উইন্টার সিজনটাতে বৃষ্টি না হলে হচ্ছে স্নো পড়ে সবচেয়ে বেশি। তো যাই হোক, মাদ্রিদে অতটা স্নো পড়ে না, বাট নর্মালি বৃষ্টি হয় বেশি। তো আমরা যখন তার জন্য আমরা এভরি নাইট চেক করি যে কালকার ওয়েদারটা কেমন। তো আজকে মানে লাস্ট নাইট যখন চেক করছে, তো আজকের ওয়েদারটা নর্মালি দেখাইছে, বাট সকালবেলা ঘুমের থেকে উঠার পর থেকেই দেখতেছে যে অনেক বৃষ্টি। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমরা মাংসের দোকানে, মরক্খিস। এখানে সব হালাল মাংস পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে মুরগি, গরু, ল্যাম্ব সব টাইপের মাংসই পাওয়া যায়। তো আমরা এখান থেকে মেইনলি মুরগির মাংসটাই কিনলাম, কারণ আমরা যে গরু মাংস চাচ্ছিলাম যে এরকমটা ওরকমটা হ্যাঁ মানে ওটা আমরা পাচ্ছিলাম না। তো দ্যাটস ওয়াই আমাদের চলে যেতে হচ্ছিল আবার লাভা পিএস, যেটা হচ্ছে বাঙালি এরিয়া। আর বৃষ্টি এত পরিমাণ বাড়ছে যখন আমরা মাংস কিনা হয়, তারপরে আর কোনো ওয়ে নেই, সো ট্যাক্সি নিয়ে নেই। ট্যাক্সি বাসা পাশেই, 5 মিনিট লাগে হাইটা আসতে, বাট বৃষ্টিতে ভিজার থেকে মনে হলো যে ট্যাক্সিটা নেওয়াটাই বেটার। তো যাই হোক, আমরা বাসার দিকে যাচ্ছি। বাই বাই। এটা হচ্ছে আমাদের বাসার কিচেন। হ্যাঁ, তো আমরা সেই কেকটা ফার্স্টে কাটলাম, কজ উই বোথ ওয়ার ক্রেভিং ফর দিস কেক। তো মজাই ছিল কেকটা, বাট একটু ঠান্ডা ছিল, দ্যাটস আমার রিঅ্যাকশনটা এরকম ছিল। ভালোই ছিল কেকটা। ভালো ছিল হ্যাঁ, কেকটা, অনেক কেকটা ভালো। হাই হ্যালো, হাত ভাঙ্গা আমি। ফার্স্টেই আপনারা তার আসল চেহারাটা দেখছেন, এখন সে হাসতেছে। একটু আগেই সে কিভাবে ছিল তার আসল চেহারা সেটা দেখা গেছে। গাড়িটা সুন্দর। কি গাড়ি? এটা ওই ফ্রান্সের। আমরা ওয়েট করছি বোল্টের জন্য। বৃষ্টি হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি লাভা পিএস। লাভা পিএস হচ্ছে বাঙালি এরিয়া, বাংলাদেশি এরিয়া। ওখানের রেস্টুরেন্ট, দোকানের নামও বাংলা, সবকিছু বাংলা এন্ড বাংলায় বেবাজা। মনে হচ্ছে মাত্র সন্ধ্যা, বাট এখন বাজে রাত 9টা, অলমোস্ট 9টা বেজে গেছে। সারাক্ষণ এরকম নিরিবিলি এরিয়াটা না, আমাদের এরিয়াটা মানুষ আসে, বাট অতটা হাঙ্গামা নেই। আমাদের রাস্তাঘাটগুলো কত পরিষ্কার দেখো। না, এখন তো বৃষ্টি হয়েছে, এখন তো স্বাভাবিক পরিষ্কারই দেখা যাবে, বাট এমনিতেও পরিষ্কারই থাকে। চলে আসছে ওকে গাইস। দেন আমরা রওনা দিই লাভা পিএসের উদ্দেশ্যে। আসলে বাসায় আসার পরে স্নেহা বলতেছিল রান্না করবে, অ্যান্ড পরে মুড চেঞ্জ হয়ে যায় যে রান্না করবে কি করবে না। দেন আমি ভাবলাম যে ওকে ফাইন, তাহলে লাভা পিএস যাই। গরুর মাংস যেহেতু কিনা হয়ই নাই, আবার নেক্সট ডেতে যাব, তো আজকেই চলে যাই। তো বেসিক্যালি গেছি হচ্ছে গরু মাংস কেনার জন্য, দেন হচ্ছে আমরা খাবার খাওয়ার জন্য, ডিনার করার জন্য। তো আমরা এটা হচ্ছে আমাদের বাসার সামনের মেইন রাস্তা, ব্রাভো মরিও। তো
এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা একটা পার্কে যাব। পার্কটার নাম রেতেরো পার্ক। তো আমরা এই বৃষ্টির কারণে আর যেতে পারলাম না, বাট মনে হয় না এই উইকে আর যাওয়া হবে, কজ ওয়েদারে দেখাচ্ছে পুরো উইকই বৃষ্টি। তো পার্কে তো বৃষ্টির মধ্যে যে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনাদের জন্য আমরা চাচ্ছিলাম যে পুরো পার্কটা ঘুরে দেখাই, মাদ্রিদের যে ফেমাস জায়গাগুলো, অ্যান্ড আমরা যেখানে যেখানে ঘুরতে পছন্দ করি ওখানে যে আপনাদেরকে একটু দেখানো, কজ আমরা অলমোস্ট আমাদের টোটাল মানে হোল মাদ্রিদে সবকিছুই ঘোরা শেষ, তেমন কিছু বাকি নেই, এবং সবগুলো রেস্টুরেন্টে প্রায় অনেক রেস্টুরেন্টই যাওয়া শেষ। বাট ইনশাআল্লাহ আমরা আবার রিপিট করব সেম প্লেসগুলোতে, শুধুমাত্র আপনাদের কাছে এক্সপ্লোর করার জন্য মাদ্রিদ অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক পরিষ্কার। আমার কাছে খুবই ভালো লাগে মাদ্রিদ। রাস্তাঘাট সবকিছু খুবই সুন্দরভাবে অর্গানাইজড করা। তো এটা হচ্ছে আতোচা রেল স্টেশন, এটা আমরা কাছাকাছি চলে আসছি লাভাপিয়েসে। এই জায়গাটা অনেক সুন্দর, একদিন ইনশাআল্লাহ। আসলে বৃষ্টি না হলে আমরা মেট্রো দিয়ে বা এইভাবেও বা ট্যাক্সি নিয়ে যায় আমরা দাঁড়াতে পারতাম, কিন্তু এত পরিমাণ ধীরে ধীরে বৃষ্টি হইতেছিল, যার জন্য আমরা যে কোথাও স্টপ করব বা আমরা যে অন্য একটা ওয়ে নিব কোনোভাবে পসিবল ছিল না। তো চলে আসলাম দেখতে দেখতে বাঙালি এরিয়া, বাংলাদেশি এরিয়া, আমাদের এরিয়া। এই তো প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে প্লাজা দে লাভাপিয়েস। এখানে রেস্টুরেন্ট, দোকান যা কিছু আছে বেশিরভাগই বাঙালি ঐতিহ্য নিয়ে করা। বেশিরভাগ বলতে অলমোস্ট 90% বলা যায়। ইভেন মানে আশেপাশে যত মানে বিল্ডিং এর বাসা টাসা সবাই হচ্ছে বাংলা, মানে আমাদের দেশের লোকজন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হাট বাজার। এটাও একটা সুপার শপ, বাঙালি সুপার শপ। এখানেও প্রায় অনেক কিছুই পাওয়া যায় বাংলাদেশি প্রোডাক্টস, যেটা অন্য কোনো এরিয়াতে খুব কম পাওয়া যায় বা পাওয়া যায় না। তো এখানে আসলে আমরা সেটা পেয়ে যাই। তো আমরা এখানে বসে পড়লাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, বাট আনফরচুনেটলি আমি খাওয়ার ভিডিও করতে পুরোই ভুলে গেছি, সরি। দেন আমরা হচ্ছে ব্যাক করি, মাংস কিনি, খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আমরা ব্যাক করি। হ্যাঁ, বাট স্নেহা টোটালি ভুলে গেছে, মানে ও খাবার দেখে আর মানে ভিডিও যে করতে হবে আপনাদের জন্য ওইটা ভুলে গেছে টোটালি। না, অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ড আসছিল, তো ওর সাথে কথা বলতে বলতে আমি টোটালি ভুলেই গেছি যে আমাদের ভিডিও করতে হবে। তো দ্যাটস ওয়াই আর ভিডিও করা হয় না। আমরা অনেক কিছুই খাইলাম না, আমরা খেলাম হচ্ছে গরুর বট, আর কি খেলাম, খাসি, তুমি খেয়েছো বিরিয়ানি, পুরি, আর হচ্ছে চা খাইলাম, দুধ চা, ভালোই লাগলো। হ্যাঁ, আমরা প্রায় ওই রেস্টুরেন্টেই যাই, কজ আমাদের ওখানে খাবারটা খুবই পছন্দ দুজনেরই। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, বাসার দিকে ব্যাক করলাম ইনশাআল্লাহ। এখানে রাস্তাঘাট কি সুন্দর, দেখতেই খুব ভালো লাগে, আপনারা দেখেন। হ্যাঁ, ওটাই আসলে দিনের বেলা যদি ভিডিও করতে পারতাম তাহলে দেখতে পারতেন, বাট আমরা বের হওয়ার কোনো সুযোগই নাই, এই উইকের মধ্যেও কোনো সুযোগ নাই, কারণ ডেইলি বৃষ্টি, ননস্টপ বৃষ্টি। আসলে এরকমই হয় স্পেনে বা ফ্রান্স, জার্মান, এই দেশগুলোতে বা ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে বৃষ্টি, আর না হলে হচ্ছে স্নো যখন উইন্টারের সিজনটা হয়। এখানে আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগতেছিল টানেলের ভেতর দিয়ে যেতে। টানেলটা অনেক বড়। হ্যাঁ, এখানকার টানেলটা খুবই বড়। প্লাস স্পেনে একটা হোটেল, মানে রিও হোটেল আছে, এখানে আমরা প্রায় 4 বার গেছি না স্নেহা? হ্যাঁ, 4 বার মতো গেছি। ইনশাআল্লাহ এখানেও আমরা যাব আবার আপনাদেরকে দেখানোর জন্য। ওটা খুবই সুন্দর একটা হোটেল, রুফটপটাও খুব সুন্দর, ওখান থেকে পুরো মাদ্রিদ সিটিটাই দেখা যায়। আমরা মেইনলি রাতের বেলায় প্রতিবার গেছি, আমাদের দিনের বেলা এখনো যাওয়া হয়নি, বাট ইচ্ছা আছে একবার হলেও দিনের বেলায় যাওয়ার। তো এই তো সামনেই হাতের বাম সাইডেই যে একটা বিল্ডিং আছে অনেক বড়, ওটাই হচ্ছে হোটেল রিউ। এই তো আপনারা দেখতেছেন, হ্যাঁ এটাই।
খুবই সুন্দর একটা হোটেল। রুফটপটা আরও বেশি সুন্দর ভিউ হোটেলের। অ্যান্ড একটা সিক্রেট আছে রুফটপটার, যেটা আমরা ওখানে গিয়েই আপনাদের দেখাবো হোটেলটার। তো যাই হোক, বৃষ্টির একটা দিন ছিল, বৃষ্টিময় একটা দিন। সো এখানেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড আমরা যাতে আরও ভিডিও করতে পারি আপনারা আমাদের উৎসাহিত করবেন, পাশে থাকবেন আমাদের, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই তো, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।